হ্যালো বন্ধুরা, টাইম স্টোরিতে তোমাদের আবারও জানায় অনেক অনেক অভিনন্দন। আজ তোমাদের জন্য আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই একটি মেয়েকে দেখানো হয় যার নাম নিউজি। মেয়েটির মা নেই, মেয়েটি তার বাবার সাথেই থাকে। নিউজি একটি ছেলেকে খুব পছন্দ করে যার নাম জুয়ান, কিন্তু নিউজি জুয়ানকে তার মনের কথা কিছুতেই বলতে পারে না। তাই সে রোজ ছেলেটির জন্য নিজের মনের কথা একটি ডায়েরি লেখে। জুয়ান ক্লাসের ফার্স্ট বয়, তাই সব মেয়েরা তাকে খুব পছন্দ করে। অপরদিকে আরেকটি ছেলেকে দেখানো হয় যার নাম উই নিউজিকে খুব পছন্দ করে, কিন্তু নিউজির আবার তাকে পছন্দ না। তাই উই সবসময় নিউজির সাথে সাথে থেকে নিউজিকে ইমপ্রেস করার চেষ্টা করে। নিউজি একজন বক্সিং চ্যাম্পিয়ন আর তার অনেক মেডেলও জেতা আছে। একদিন স্কুল যাওয়ার পথে নিউজি একটি চোরকে চুরি করতে দেখতে পায়। নিউজি চোরটিকে ধরার জন্য তার পেছন করে, সেই সময় তার ডায়েরিটা নিচে পড়ে যায় আর উই তার ডায়েরিটা পেয়ে যায়। শেষমেশ নিউজি চোরটিকে ধরে ফেলে আর লড়াই করে তাদেরকে হারিয়ে দেয়। নিউজি যখন জানতে পারে তার ডায়েরিটা উই পেয়ে গিয়েছে, তখন নিউজি উইয়ের কাছে তার ডায়েরিটা নিতে যায়, কিন্তু উই তাকে ডায়েরিটা দেয় না আর উই সেখান থেকে পালিয়ে যায়। নিউজি উইকে ধরার জন্য তার পেছন করে আর ভুল করে নিউজি জুয়ানের প্যান্ট ছিঁড়ে দেয়। আর তখন সবাই জুয়ানকে দেখে হাসতে শুরু করে। জুয়ানের বান্ধবীরা যখন জানতে পারে তখন তারা নিউজির সাথে ঝামেলা শুরু করে দেয় আর তাকে জুয়ানের কাছে ক্ষমা চাইতে বলে। স্কুলের ম্যাডাম বিষয়টি জানতে পেরে নিউজিকে বকতে থাকেন। তখন জুয়ান ম্যাডামকে আটকে নেয়। আসলে জুয়ানও নিউজিকে খুব পছন্দ করে, কিন্তু তার মনের কথা নিউজিকে সে বলতে পারে না আর নিউজিকে ক্ষমা করে দেয়। স্কুল ছুটির পর নিউজি যখন বাড়ি ফিরছিল তখন কয়েকজন ছেলে মিলে তাদের পথ আটকে নেয়। তখন নিউজি আবার তাদের সাথে লড়াই করে তাদেরকে ভাগিয়ে দেয়।